নমস্কার বন্ধুরা, কালকে যেহেতু ছিল ছোট মকর, তাই আমার একটা ফ্রেন্ডের বাড়িতে হয়েছিল মাংস পিঠে। তাই আজকে তোমাদের সঙ্গে আমি মাংস পিঠের রেসিপিটা শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। তো প্রথমেই মাংস পিঠার জন্য আমরা মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এবং দেখতেই পেলে ভিডিও শুরুতে যে পেঁয়াজ, আদা, রসুন সব ছাড়ানো ছিল, তো এটা কাকিমা বেটে দিচ্ছিলো আমাদেরকে। আর এখানে আমরা মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে এখানে কষাবার জন্য বসিয়ে দিলাম। তো প্রায় কষানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। কষানো কমপ্লিট হওয়ার পর তাতে গুঁড়ি মাখিয়ে মিশ্রণটা ভালোভাবে তৈরি করে নিলাম। মিশ্রণটা বেশ একটু আঠালো টাইপের হবে এবং মিশ্রণটাতে পেঁয়াজ, শাক, ধনেপাতা, নুন, প্রয়োজন মতো নুন ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমরা কাঁচা শাল পাতাগুলোতে ভালো করে তেল মাখিয়ে সেগুলোকে রেখে দিলাম। যেহেতু আমাদের 5টি পিঠের মতো হওয়ার কথা ছিল, তাই আমরা 10টি পাতা নিয়েছিলাম ও পাতাগুলোকে ভালোভাবে তেল মাখিয়ে রেখে দেওয়ার পর কাকিমা একটি একটি পাতার উপর কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে সেটাকে ভালোভাবে মেলে দিল। মেলে দেওয়ার পর সেটাকে একটা তার উপর চাপিয়ে উনুনে বসিয়ে দিল এবং ওই মিশ্রণটাতে আরেকটু জল দিয়ে সেটাকে একটু পাতলা করে নিল এবং আরেকটা পাটা সেটার উপর ঢাকা দিয়ে দিল। দিয়ে কিছুক্ষণ ওই পিঠে থেকে হতে দিল উনুনের উপর বসিয়ে, এবং কিছুক্ষণ পর আমাদের অপেক্ষার অবসান ঘটলো। অবসান ঘটার পর সেটাকে আমরা নামিয়ে নিলাম। তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। আর সত্যি বলতে মাংস পিঠে খেতে সত্যিই খুব ভালো লাগে, আমার তো খুব প্রিয় একটা খাবার। তো এর আগে কে কে মাংস পিঠে খেয়েছো তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং যদি আমাদের ভিডিও ভালো লাগে প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবং এই যে লাস্টে দেখো পিঠেটা দেখতে কতটা লোভনীয় লাগছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আজকের মতো